যাতে কাজে কাজ মিলিয়ে চলতে পারি, এইটাই, এছাড়া আর কিছু না। আমরা লোক দেখাবার জন্য আসি নাই, কোনো কিছু না। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা এরকম হাত বাড়িয়ে থাকি, কিন্তু আমরা সবার পাশে দাঁড়াতে পারি। আমরা জানি বঙ্গবাজারের যে একটা বড় ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছিল, সেখানে আপনারা বড় একটা অনুদান দিয়েছিলেন। আমার হাত দিয়ে দিয়েছিলাম 20 লাখ, কিন্তু এখন আমরা এর থেকে মনে হয় আমরা একত্র করলে অনেক হতো। সবাই সবার ক্ষেত্রে থেকে এসে জায়গা জায়গা থেকে দিয়ে যাচ্ছে। এর জন্য তখন আমরা যেমন সবাই এক মিলিতভাবে দিয়েছিলাম, এর জন্য এমনটা অনেক দেখা গেছে। কিন্তু এখনো যদি আমরা একসাথে করি তো এমনটা ওইরকম তার চেয়ে বেশি হবে, যে যার জায়গায় বেশি হবে। কিন্তু যে যার জায়গা থেকে আমরা দিয়ে যাচ্ছি, এই হলো কথা। সেখানেও আমি ছিলাম, ওখানে 20 লাখ টাকায় অনুদান দেওয়া হয়েছিল বঙ্গ মার্কেটে, সেখানে আমরাই ছিলাম। আপনারা সবসময় দোয়া করবেন যাতে এরকম আমরা মানুষের পাশে। অবশ্যই আপনাদের জন্য দোয়া। কিন্তু আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা সংস্কার এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং আমরা একটা স্বাধীন পেলাম, এই স্বাধীনটা নিয়ে এর মধ্যে আমরা আবার একটা দুর্যোগের মোকাবিলা করলাম। আচ্ছা, এটা আপনারা কিভাবে নিচ্ছেন যে সরকার আমাদেরকে কি দিবে, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? সরকার আমাদের কি দিবে এটা কোনো পরিকল্পনা না, কিন্তু আমরা চাই যে এই দেশটা সুন্দরভাবে, যে সরকার এখন বসতে অস্থায়ীভাবে, ওনাকে সুযোগ দেওয়া হোক সবাই মিলে। আমরা যেন কেউ ওনাকে বিরক্ত না করি। এই যে এক একটা দাবি চাওয়া পাওয়া নিয়ে যে আমরা যে বিরক্তটা ওনাকে করতেছি, যে এইটা যেন আমরা কেউ না করি। এটা থেকে আমরা যেন সবাই বিরত থাকি। যদি আমাদের দেশটা সুন্দর হয়, একদিন আমরা পাবো। সবাই চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ হবে, কিন্তু আমরা যদি উনাকে কাজ করতে সুযোগ না দেই, তাহলে উনি কাজ করবে কি করে? আর ওনার কাছে আমরা কি চাইতে পারবো? সেইটাই, যে 16 বছরে দেশটারে শেষ করে দিয়ে গেছে, উনি 20 দিনে কি করতে পারবে? উনাকেও 16 বছর যদি না দেওয়া হয়, তো কমসে কম 16 মাসও তো দিতে হবে এই দেশটাকে ঠিক করার জন্য। এই সুযোগটা যেন আমরা সবাই মিলে দেই, এই হলো আমার কথা। যারা এই দেশটাকে লুটপাট করে গেছে, আমাদের এই 15 বছর 16 বছর আমাদের দেশটার সব অর্থনৈতিক অবস্থায় একবারে ভঙ্গুর করে দিয়েছে। আপনি ব্যাংকিং খাত বলেন, আপনার জ্বালানি খাত বলেন, যে খাতে, তাদের উদ্দেশ্যে আপনাদের এইসব ব্যাপারে তো আমাদের অভিজ্ঞতা নাই। আসল কথা, আমরা আনপড় গাঁও, আর আমরা তো লেখাপড়া বুঝি না। আমরা কি করে? আমরা আমরা সবাইটাই খাই, আমরা সবাইটাই খাই, এই হলো কথা। আমরা তো হাত পেতে খাই। আপনাদের সবার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, এটার ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। জনগণ আমাদের দিকে তাকাবে, সেই সরকার আমাদের দিকে তাকাবে। আর এই আপনারা আছেন মিডিয়ার মানুষ, আপনারা আমাদের জন্য একটু কাজ করবেন, আমাদের দিকে তাকাবেন, এটাই যথেষ্ট। আমাদের এইভাবে দিন কাটলেই যথেষ্ট। কিন্তু আপনারা তো সুনামের জায়গায় আছেন, সুনামের জায়গায় আছেন। এরপরে হচ্ছে আপনাদের আরও একটা সুনাম আছে, যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আপনাদেরকে একটা তালিম দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে, বোধ হয় 4 দিন 3 দিন করে। আচ্ছা, হ্যাঁ, আরবি তালিম। এইটা আপনারা কতটুকু প্রমোট করতে পারছেন? এইটা যদি একটা লাইন বলতেন। এটা আমরা অনেকে এখন অনেক ডেভেলপ হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। এই তালিমটা আরো সামনে আমাদের যারা আছে তারা আরো সামনে আরো ভালো করতে পারবে, আরো ভালো করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আমি গুরুমার কাছে একটা প্রশ্ন, এর মধ্যে আপনারা যারা আছেন, এর মধ্যে কোরআন শরীফ খতম করছে এরকম কেউ আছে? জি, আমি আপনি একা? আর কেউ আছে? গুরুমার তো অবদান অনেক লম্বা, কিন্তু বাকিরা কেউ আছে? আমি অনেক কয়টা কথা দিয়েছি, আমি প্রতি রোজার ভিতরে 2টো করে খতম দেই। আর এমনি আচ্ছা, গুরুমার নামটা বলবেন। আমার নাম বকুল হাজি। গুরুমা, আপনাদের এখান থেকে কি কেউ বা আপনাদের কেউ পরিচিত ভার্সিটিতে পড়তেছে এমন কেউ আছে? হ্যাঁ, আমাদের অনেকেই আছে, আসে পরে, অনেকেই আছে পড়তেছে। হ্যাঁ, পড়তেছে। এখানে কেউ আছেন? না, এখানে কেউ না, এখানে কেউ না।